শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, তোমাদের সকলকে জানাই। তোমরা এই আজকে তো পিঠে খাওয়ার দিন, পৌষ মাসের শেষ দিন। সবার বাড়িতেই নিশ্চয়ই পিঠে হয়েছে। তো আমার বাড়িতে বলতে আমি ঘরে বানাইনি, মা সন্ধেবেলায় ডাকলো, তো মার কাছে চলে গেলাম। মা এদিকে পিঠে বানানো শুরু করে দিয়েছে। তেল পিঠে, মালপোয়া যেটাকে বলে মালপোয়া, তারপর হচ্ছে চুষি। আজকে বাড়িতে অনেক রকমের পিঠে হবে। আর দেখা হচ্ছে আমার ছেলে এসেই, দিদা বাড়িতে এসেই খেলতে শুরু করে দিয়েছে পাশের ঘরের ভাইয়ার সাথে। তো বাচ্চারা কী বলো তো, এই খেলাধুলাই তো করতে চায়, তাই না? আর ওই আমার ছেলে তো এই ঘরে আসলে ও একটুখানি খেলার সুযোগ পায়, যেমন সামনেটা অনেকটা বড় ফাঁকা আছে, তো সেই জন্য ফাঁকা জায়গায় খেলতে বাচ্চাদের একটু সুবিধা হয়, তাই না? আর আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটায় ওই সিঁড়ি রয়েছে, নিচে তো অতটা জায়গা আছে, কিন্তু নিচে তো খুব একটা যেতে দেই না। সেই জন্য, যেহেতু আমরা উপরে থাকি আর মা বাবা যেহেতু নিচেই থাকে, ওই জন্য চোখের নজরে রাখতে পারে ছেলেকে। সেই জন্য এসে দেখো ও কী মজা পাচ্ছে। ও ছোটো থেকেই যেন খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে, আর ফুটবল তো ভীষণ পছন্দ করে। তো ও খেলছিল, আর ওদিকে মাও পিঠে বানাচ্ছে। আমিও চলে আসলাম মার সাথে একটু হেল্প করতে। পাশে একটা দিদিও আছে, দিদিও বানাচ্ছে। আমি খুব একটা ভালো ফুল পিঠে টিঠে বানাতে পারি না, তবে সবটাই জানি, মাকে দেখে শেখা। মা বানাতো, সেগুলো চোখে দেখতাম না, সেগুলো তো দেখে দেখেও মানুষ শিখে যায়। কখনও নিজে হাতে সেভাবে সব কিছু বানানো হয়নি, তবে কুলে পিঠেটা অনেকবার এরকম আস্তে আস্তে চেষ্টা করেছি। তো খুব ভালো ডিজাইন আমি করতে পারি না, ওই যেটুকু চেষ্টা করে পারি। ওই আস্তে আস্তেই তো মানুষ শেখে, একবারে তো আর সব কিছু শিখে যায় না, তাই না? আস্তে আস্তে সব কিছু শেখে। তো কেমন হয়েছে ডিজাইনটা জানিও। আমি তো খুব ভালো পারি না, তবে জানো তো, আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারে কুলি পিঠার। এত সুন্দর ডিজাইন করে, আমাকে হাত ধরে চেষ্টাও করেছে অনেকবার শেখানোর, বাট আমি খুব একটা ভালো পারি না। আমি যেটা পারি ওইভাবেই, মানে কোনো রকম দেখে দেখে শেখা। আর এদিকে দেখো মা চুষি পিঠাটা করে নিয়েছে। আর আমার মা কিন্তু চুষি পিঠাটা দারুণ করে, সব পিঠেই ভালো বানায়। আজকে সব পিঠেই ভালো হয়েছিল, কিন্তু তার মধ্যে চুষি পিঠাটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার। আর এদিকে কুলি পিঠা, এই যে এই পাশেরগুলো দেখছো, যেগুলোতে আমি প্রথমে হাত দিচ্ছি, এইগুলো এই ডিজাইনগুলো আমি বানিয়েছি। আর ওপরের ডিজাইনগুলো একটা দিদি বানিয়েছে। যে একদম ওপরের ডিজাইনগুলো, কুলি পিঠা তো এক একজন এক এক রকমের ডিজাইন করে, যে যেরকম পারে সব রকমই ডিজাইন করা যায়, তাই না? এক একজনের এক এক রকমের ডিজাইন। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তারপর হচ্ছে মা আর কি, পিঠে টিঠে তো আমরা খুব একটা ভালো খাই না, ওই খেতে হয় তাই খাই। কিন্তু এদিকে হচ্ছে মা, যেটা আমরা বেশি পছন্দ করি, চিকেন, তো চিকেন নিয়ে এসেছে বাবা। তো মা বললো তুই কর, মা যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছে, মা ওদিকে পিঠেও বানাচ্ছে, আর এদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি ভাজা করতে। আর ওদিকে হচ্ছে গিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখন হচ্ছে এই পেঁয়াজগুলো ভেজে দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর ওদিকে হচ্ছে কি ফোড়ন দেবো, ওই জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। মায়ের হাতের চিকেনটা বেশি ভালো হয় আমার থেকেও, কিন্তু মার আজকে সময় নেই, মা ওদিকে পিঠে বানাচ্ছে, তাই আমাকেই দায়িত্বটা দিল। তো আমিই বানালাম। আমি বললাম তুমি বানাও, অনেক বললাম, কিন্তু মা বলছে যে না তুই বানা, আমার কষ্ট হয়ে গেছে। আর সত্যি তো, মারও তো পিঠে বানাতে বানাতে কষ্ট হয়ে গেছে অনেক, সেই সকাল থেকে চুষি পিঠে টিঠে এটা ওটা বানিয়ে রেখেছে, তারপর ঘরের কাজবাজ আছে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ, টমেটো আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা, আর পেঁয়াজ, টমেটো, এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে, আর আদা রসুন কিন্তু ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর ওদিকে দুধ চাল দিচ্ছে মা, কুলি পিঠে বানাবে, সেই জন্য। এই যে আমি আজকে যেন মনটা খুব খারাপ ছিল। সারাদিনে ভেবেছিলাম আমি কখনো নিজের হাতে বানাইনি, কী বলে, কোনো পিঠে টিঠে সেরকম একটা বানাইনি। এমনি মালপোয়া টোয়া ওইগুলো টুকটাক বানিয়েছি, কিন্তু সাজের পিঠা, আমার কিন্তু সাজের পিঠে খেতে বেশি পছন্দ, মানে বেশি ভালো লাগে। আর চুষি পিঠাও ভালোবাসি, কুলি পিঠাও ভালোবাসি, কিন্তু কী বলো তো, আমি আবার নারকেল দেওয়া পিঠেগুলো অতটা খেতে পারি না। যেমন পাটিসাপটা খেতে ভালো লাগে, কিন্তু পরে খুব গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি খুব একটা খাই না। আমার বড়মশাই আবার কিন্তু নারকেল দেওয়া পিঠে বেশি পছন্দ করে। আর আমার সবথেকে ছোটোবেলায় পিঠে ছিল ভালো, মানে সবথেকে পছন্দের ছিল এই চুষি পিঠে। আমি চুষি পিঠে তো বলতে পারতাম না, মাকে বলতাম হাতে ডলা পিঠে বানিয়ে দাও, ওই যে হাতে ডলে ডলে বানায়,
তো সেই জন্য আমি সবসময় বলতাম হাতে ডলা পিঠে বানিয়ে দাও। সেই ছোটোবেলার কত স্মৃতি, তাই না? আমরা যাও একটু পিঠের পায়েস পছন্দ করি, আমার এই যে ছেলে দেখছো একদম পছন্দ করে না, না ক্ষীর পছন্দ মানে পায়েস পছন্দ করে, না কোনো রকম পিঠে টিঠে পছন্দ করে। ওকে কিছুতেই খাওয়াতে পারলাম না, একটুখানি তেল পিঠে খেলো, মালপোয়াটা খেলো, আর এদিকে হচ্ছে মাকে বললাম তুমি একটু নাড়ো আর আমি একটুখানি ভিডিওটা করে নিয়ে আসি। মা এদিকে বেগুন ভেজেছে গোল গোল করে, চাক করে। এই বেগুন ভাজাটাও কিন্তু আমার ছোটোবেলায় ভীষণ প্রিয় ছিল। তো ছোটোবেলার প্রতিটা কথাই মনে পড়ে, তাই না? বিশেষ করে এইসব দিনগুলোতে আরও বেশি মনে পড়ে। তো আজকে কী পিঠে হয়েছে বলো তো? আজকে হচ্ছে কি সাজের পিঠে হয়েছে, চুষি পিঠে হয়েছে, কুলি পিঠে হয়েছে, আর হচ্ছে কি তোমার মালপোয়া। 4 রকমের পিঠে হয়েছে। আর বড়মশাইকেও দেবো, দিয়ে দিয়েছি ওদিকে, দিয়ে দিয়েছি খেতে। ও একটুখানি চুষি পিঠে খাচ্ছে আর তার সঙ্গে মালপোয়া খাবে। আর এদিকে মাংসটা আমার একদম কষিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে মাংসটা। কী বলছি কে জানে। আজকে না কোনো ভিডিও মানে কোনো সকাল থেকে কোনো ভিডিও করিনি, মনটা ভালো ছিল না, ভাবছিলাম আমি নিজেই বানাবো, তো আর বানানো হয়নি। তো মা ওদিকে ডাকলো, বললো তোরা না খেলে আমি কিসের জন্য বানাবো। তো যাই হোক, এদিকে ভাত খেতে সবাইকে ভাত টাত দিয়ে আর পাশে মা সবাইকে পিঠে টিঠে দিল। আর সকালবেলা কিন্তু আমি বাড়িতে পিঠে নিয়ে যাব আর কাকির জন্যও নিয়ে যাব। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাতের বেলা গুড়ির জিনিস না নিয়ে যাওয়াই ভালো। আর আমি যেহেতু অনেকটাই রাতে বাড়ি যাব, তো মা বললো ভাত টাত খেয়ে একবারে রাতেরবেলা বাড়ি যাস। তো আজকে পিঠেগুলো কেমন মানে দেখতে হয়েছে অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু নানান রকমের পিঠে বানিয়ে খেও কিন্তু। আর এই সাজের পিঠেটা আমরা কেউ খাইনি, এটা মা ভিজিয়ে রাখবে, সকালবেলা আর কি খাবো আমরা। তো খুব ভালো লাগলো আজকে